এবার মোটরসাইকেল নিয়ে কথা বলা যাক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটি এর সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ৪৮ লাখেরও বেশি নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে। বিশেষজ্ঞদের মতে দামি মোটরসাইকেলের উপর কর আরোপ যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু মোটরসাইকেল ব্যবহারকারীদের একটি বড় অংশই কম আয়ের মানুষ। কেউ রাইড শেয়ারিং কর্মী, কেউ ডেলিভারি অপারেটর, কেউ ক্ষুদ্র উদ্যোক্তা, বিক্রয় প্রতিনিধি এবং ঔষধ সরবরাহকারী। তাছাড়া সন্তানের স্কুল কলেজে যাতায়াত, বাজার যাওয়া কিংবা পারিবারিক সহ নানান দরকারি কাজে সাশ্রয়ী পরিবহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করা হয়। এনবিআর বলছে রাজস্ব বাড়াতে কর বাড়াতেই হবে, তা যেভাবেই হোক। কিন্তু এনবিআর কি ভেবে দেখেছে কম আয়ের মানুষেরা কিভাবে চলবে? বিশ্লেষকদের মতে যদি কম আয়ের মানুষদের কাছ থেকে অগ্রিম আয়কর এনবিআর নাও নিতে চায়, সেটাই বা নির্ধারণ করবে কিভাবে? অর্থাৎ কে কম আয় করে, কে বেশি আয় করে, এটা সরকার খতিয়ে দেখবে কিভাবে? তাছাড়া আরেকটা প্রশ্ন আছে এখানে, সার্বিকভাবে বেশি সিসির যানবাহন ভালো। কম আয়ের মানুষেরা কম সিসির মোটরসাইকেল চালায়, তারা কষ্ট করে বেশি সিসির মোটরসাইকেল কিনতে চাইলে তাদের উপর এআইটির বোঝা বাড়বে। তাছাড়া বেশি সিসির মোটরসাইকেলের দামও বেশি। গণমাধ্যমগুলো জানিয়েছে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলগুলো এআইটির আওতামুক্ত থাকতে পারে। এআইটি বাস্তবায়িত হলে ১১১ সিসি থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বছরে কর ২,০০০ টাকা হতে পারে। ১২৬ থেকে ১৬৫ সিসির বাইকের জন্য বছরে ৫,০০০ টাকা এবং ১৬৫ সিসির উপরের বাইকগুলোর জন্য বছরে ১০,০০০ টাকা অগ্রিম আয় কর দিতে হতে পারে।